গল্পের অষ্টম পর্বতে আমরা দেখতে পাই যেই তার মাকে সে চিনতে পারে না। মিস হিউনজো অনেক ইমোশনাল হয়, সে ওখান থেকে চলে যায় আর আড়াল থেকে তার মেয়েকে দেখে সে অনেক বেশি কান্না করতে থাকে। এ পাশে চয়দেয়ং মোবাইলে একটা মেসেজ পায়, তখন তার গ্যাংয়ের ছেলেদেরকে বলে যত তাড়াতাড়ি সম্ভব একজন ব্যক্তিকে খুঁজে বের করতে হবে। অপরদিকে যেই সে অনেক বেশি ড্রিঙ্ক করতে থাকে আর বলে আমার সাসপেনশন তুলে নেওয়া হয়েছে। স্যাংপিল তখন অনেক বেশি খুশি হয়ে যায়। যেই বলে বাবাকে আমি কোনো কিছু বলতে পারিনি যে জচ্চা তিনি আমাকে সাহায্য করেছে, এই জন্য আমি খুব বেশি খুশি নয়। আজ পর্যন্ত আমি কোনোদিন কোনো কথা বাবার কাছ থেকে কখনোই লুকাইনি, কিন্তু আজকাল তার কাছ থেকে আমি অনেক কথা লুকাচ্ছি বলে সে অনেক বেশি ড্রিঙ্ক করতে থাকে আর মাতার অবস্থায় ওখানে শুয়ে পড়ে। তারপর সাইকেল তাকে কাঁধে করে নিয়ে সে সমুদ্র পারে হেঁটে যেতে থাকে। এ পাশে নামজা যেই বাবাকে নিয়ে আসে জচ্চা মুনসুকের বাসায়। নামজা তাকে জিজ্ঞেস করে আপনি কি প্রথমবার এই বাসায় এসেছেন? তখন সে বলে হ্যাঁ, আগে আমি পুরাতন বাসায় এসেছিলাম যখন তার বাবা বেঁচে ছিলেন। নামজা আরো বলে জচ্চা কখনো কোনোদিন বাইরে মানুষকে ভিতরে আসতে দেয়নি, মনে হচ্ছে আপনি তার জন্য অনেক বেশি স্পেশাল। তারপর জচ্চার কাছে গিয়ে বলে আপনার সাথে দেখা হয়ে অনেক বেশি ভালো লাগলো। নামজা সেই সময় বলে জচ্চা তিনি খুব তাড়াতাড়ি অটোবায়োগ্রাফি রিলিজ করতে যাচ্ছে, আরো তাকে বলে এই জন্য আমি আমার একটি ভালো ছবি আপনি তুলে দিবেন। যেই বাবা বলে এটি আমার জন্য অনেক বেশি গর্বের ব্যাপার যে আমি আপনার ফটোগ্রাফার। জচ্চা বলে আপনি আমার বাবার ছবিগুলো তুলেছেন এবং আমার ছবিগুলো আপনিই তুলবেন। এখন তো যেই সাসপেনশন উঠে গিয়েছে আপনার তো এখন ভালো লাগতেছে তাই না? তখন সে বলে হ্যাঁ। নামজা সেই সময় বলে যেই সাসপেনশন তুলে নেওয়ার পিছনে জচ্চা তিনি লয়ার অ্যাসোসিয়েশনের সাথে কথা বলেছিলেন, যেটি শোনার পর যেই বাবা বলে আমি জানতাম না, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জচ্চা তখন বলে আমি বুঝতে পারতেছি না যেই তার বাবার কাছ থেকে এত বড় কথা সে কিভাবে লুকাতে পারলো, আর এই শহরে কোনো ভালো পজিশন কখনোই হবে না, তাই আপনি তাকে সিউল আবার পাঠিয়ে দিন আর ভালো ল ফর্মে জয়েন করে দেওয়ার দায়িত্ব সম্পন্ন আমার। যেটি শুনে যেই বাবা বলে অসংখ্য ধন্যবাদ আপনাকে। জচ্চা সেই সময় বলে আমি মনে হয় না তাড়াতাড়ি এই ডিসিশন মেনে নিবে আপনার মেয়ে, কারণ সে আর স্যাংপিল খুব বেশি ক্লোজ হয়ে গিয়েছে। যেই বাবা রেগে বলে এটা কখনোই না, আমি এখনই তাকে সিউলে পাঠিয়ে দিব, আপনি শুধু আমাকে হুকুম করুন। তারপর সে ওখান থেকে চলে যায়। স্যাংপিল যেই বাসার সামনে আসলে সেই সময় তার বাবা বোধ চলে আসে, সেখানে সে মাতলামি করতে থাকে। এই সব কিছু দেখে বলে তাড়াতাড়ি তুমি ভিতরে চলে আসো। বাসার ভিতরে ঢুকলে তার বাবাকে বলে এত রাতে আপনি কোথায় গিয়েছিলেন? জচ্চা তিনি তোমার লয়ার সাসপেনশন তুলেছে তাই না, তুমি কেন এই কথাটি আমার কাছ থেকে লুকিয়েছো? যেই বলে এত রাতে আপনি জচ্চার সাথে দেখা করতে গিয়েছিলেন? তখন তার বাবা বলে হ্যাঁ, জচ্চা আমাকে বলেছে তোমার জন্য সিউলে ভালো ল ফর্মে ঢুকিয়ে দিবে। যেই তখন বলে আপনি যেভাবে জচ্চাকে চিনেন সে তার উল্টো পুরো। তার বাবা রেগে বলে জচ্চা সম্পর্কে খারাপ কথা বলার সাহস হয় তোমার কিভাবে? যেই সেই সময় তার বাবাকে বলে মা হারিয়ে যাওয়ার পিছনে জচ্চা মুনসুকের হাত আছে। তার বাবা শুনে অবাক হয়ে যায়। যেই অনেক রেগে বলে এই সব কিছু জচ্চা করেছে। এই কথাগুলো শুনে তার বাবা তাকে চড় মেরে দেয়। এই সব কিছু পাগলামি তুমি স্যাংপিলের জন্য করতেছো, তুমি কি ভেবেছো আমি কোনো কিছু জানি না? তাই তাড়াতাড়ি ব্যাকপ্যাক করো আর এখান থেকে সিউলে চলে যাও। যেই তখন তার মালপত্র নিয়ে সে চলে আসে স্যাংপিলের অফিসে। তখন সে তাড়াতাড়ি তার কাছে আসে আর বলে এইসব কি? যেই তখন বলে আমি কি কিছুদিনের জন্য এখানে থাকতে পারি? স্যাংপিল তখন বুঝতে পারে তার জন্য তার বাবার সাথে ঝগড়া হয়েছে। তারপর তাকে জড়িয়ে ধরে বলে আমি সব সময় তোমার পাশে আছি। এর পাশে চয়দুইং এর সেক্রেটারি এসে বলে সেই মহিলাটি থাইল্যান্ড থেকে দেশে চলে এসেছে, সে এখন ইসিয়ন সিটিতে আছে। সেটি শুনে সে অবাক হয়ে যায় আর সেক্রেটারিকে বলে আমি কিছুদিনের জন্য বাইরে যাব, তাই তুমি আমার দায়িত্ব পালন করবে। এ কথা বলে সে ওখান থেকে যেতে থাকে। অপরদিকে আনুজু ডিস্ট্রিক্ট পুলিশ স্টেশনে আসলে সব নিউজ রিপোর্টাররা তার ছবি নিতে থাকে। তারপর ভিতরে এসে পুলিশ চিফ ব্যাংক প্রেসিডেন্টের সাথে কথা বলার ব্যবস্থা করে দেয়। তখন সে বলে আমাকে এখানে থেকে কবে তুমি বের করবে? আমি সবকিছু আপনার জন্য করেছি, কারণ আপনার উপর আমার সম্পূর্ণ ভরসা ছিল। আনুজু বলে তুমি চাচ্ছ আমি তোমাকে এখান থেকে বের করি? আপনি জেল থেকে যদি না বের হন এটাই আপনার জন্য অনেক বেশি ভালো হবে। কথাগুলো শুনে ব্যাংক প্রেসিডেন্ট বলে তুমি আমার সাথে বেইমানি করতেছ, আমি এখানে কখনো একা মরবো না। আনুজু বলে তাহলে কি তুমি তোমার ফ্যামিলির সাথে মরতে চাচ্ছ? সেই সময় ওয়াংডং ভিডিও প্লে করে বলে এটি আপনার মেয়ে না, আপনি কি আপনার মেয়েকে ভালোবাসেন না? তারপর মোবাইল ফোনটি প্রেসিডেন্টকে দেয় আর তার মেয়ের সাথে কথা বলার জন্য, যেটি সরাসরি ভিডিও কনফারেন্সে চলতেছিল। ওয়াংডং ফোনটি কেড়ে নিয়ে বলে আপনি টেনশন করবেন না, দুটি বডিগার্ড আমি পাঠিয়ে দিয়েছি আপনার মেয়ের জন্য। যেটি শুনে ব্যাংক প্রেসিডেন্ট তাকে মারতে যায়। আনুজু তখন উল্টো তাকে লাথি মেরে দেয় আর বলে এখন সবকিছু তোমার হাতে, সেই দুটি বডিগার্ড তোমার মেয়েকে মারবে না ছেড়ে দিবে সম্পূর্ণ তোমার উপর। গত 18 বছর ধরে একজন লয়ার সে নিজেকে তৈরি করেছে তার মা হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য, তাই তুমি যদি তোমার পরিবারকে বাঁচাতে চাও আমি যেটি বলবো সেটি তোমাকে করতে হবে। তারপর সে প্রসিকিউটরের কাছে এসে বলে সবকিছু আমি
আমি করেছি। সিয়ং বি বলে তাহলে তুমি একাই নিচে নামতে চাচ্ছ? ব্যাংক প্রেসিডেন্ট তখন বলে আমি যা ভুল করেছি তার জন্য আমি একাই শাস্তি ভোগ করতে চাই। ডিটেকটিভ জ্যাং সেই সময় এসে বলে প্রসিকিউটর চিফ আপনার সাথে কথা বলতে চায়, মনে হয় এই ইনভেস্টিগেশনের নিয়ে কথা বলবে। সিয়ং বি রেগে চিফ প্রসিকিউটরকে বলে আপনি এসব কি করতেছেন? আনুজু ব্যাংক প্রেসিডেন্টকে সে খেলনার মতো ইউজ করতেছে। প্রসিকিউটর চিফ তখন তাকে থামতে বলে আমাদের কাছে যে এভিডেন্সটি আছে সেটি দিয়ে আমরা কখনোই প্রমাণ করতে পারবো না। সিয়ং বি রেগে বলে আপনি কি চাচ্ছেন? তাহলে আমি চুপচাপ বসে থাকবো? চিফ তাকে অফিস থেকে চলে যেতে বলে। অপরদিকে যেই সাসপেনশন উঠে যাওয়ার কারণে সবাই তখন পার্টি সেলিব্রেশন করতে থাকে আর অনেক বেশি তারা এনজয় করতে থাকে। গিয়ং গ্যাং তখন বলে যেহেতু অ্যাডমিনিস্ট্রেটর এখন নেই তাহলে আমার কি হবে? সেই সময় স্যাংপির অ্যানাউন্সমেন্ট করে যে কিউং যা হবে এখন থেকে আমাদের অফিসের অ্যাডমিনিস্ট্রেটর, যেটি শুনে তার ভাইয়ের মন খারাপ হয়ে যায়। কিউং যা সে অনেক বেশি খুশি ও এক্সাইটেড হয়ে যায়। মিস্টার তে জেইকে বলে আপনি কালকে অফিসে ছিলেন তাই না? যেটি শুনে সবাই অনেক বেশি তখন অবাক হয়ে যায়। স্যাংপিল সবাইকে বোঝানোর চেষ্টা করে যে জেই বাসার কাজ চলতেছে তাই সে আমাদের অফিসেই থাকবে কিছুদিন। কিউং যা শুনে তার মাথা পুরো গরম হয়ে যায়। সে তখন বলে সে অফিসে থাকবে না, যদি তার সমস্যা হয় সে আমার বাসায় এসে থাকতে পারবে। আসলে সে স্যাংপিলকে অনেক বেশি পছন্দ করে ফেলেছে। গিয়ং গ্যাং তার বোনকে বলে তুমি তাদের দুজনকে আলাদা করার পুরো চেষ্টা করতেছো তাই না? তাই কোনো উল্টাপাল্টা কাজ করো না। কিউং যা বলে আমি আর লয়ারের মধ্যে কেউ আসতে পারবে না। তারপর সবাই অনেক বেশি এনজয় করতে থাকে। সেই সময় স্যাংপিলের মোবাইলে ফোন দেয় সিয়ং বি আর বলে আমি তোমার সাথে দেখা করতে চাই আর আমার অফিসে আসো। স্যাংপিল উল্টো তাকে বলে আপনি আমার অফিসে চলে আসুন। ফোন কেটে দিলে সে হাসতে থাকে আর বলে লয়ার হওয়ার পর অ্যাটিটিউড চলে এসেছে। তারপর সে তার অফিসে যায় আর বলে ললেস ল ফার্ম, এখানে কি তুমি আইনের বিরুদ্ধে কথা বলতেছো? সিয়ং বি বলে আনহজু ব্যাংক প্রেসিডেন্টের সে পুরো মুখ বন্ধ করে দিয়েছে। যেই তখন বলে তার পর্দা ফাঁস করার জন্য কি তাহলে আমাদের কাছে কোনো রাস্তা নেই? সিয়ং বি বলে ব্যাংক প্রেসিডেন্টকে ছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা নেই। স্যাংপিল তখন বলে ব্যাংক প্রেসিডেন্টের কেসে আমরা এখানে ক্লোজ করে দিচ্ছি, আপনাকে আমি অন্য একটি কেস দিচ্ছি। তারপর সে হাসতে থাকে, ওখান থেকে চলে যায়। মিস হিউনজু যেই অফিসের দিকে যেতে থাকলে তার কাছে আসে চয়দং। তার নাম ধরে ডাকলে সে তখন থেমে যায়। তারপর সাইডে এসে বলে আপনি আমাকে কিভাবে চিনেন? তখন বলে আমি চয়জিনের বড় ভাই, 18 বছর হয়ে গিয়েছে, তুমি এখনো আমাকে ভুলতে পারবে না। ডিটেকটিভ হিউং ম্যান মরার আগে আমাকে বলেছিল যে তুমি বেঁচে আছো। ওইসব ব্যক্তিরা যদি জেনে যায় তুমি বেঁচে আছো তাহলে কি জানো তোমার সাথে কি হতে পারে? তখন সে বলে হ্যাঁ আমি জানি। চয়দং বলে জানো তাহলে কেন তুমি এই শহরে আবার ফেরত এসেছো? মিস হিউনজু কান্না করতে থাকে আর বলে দীর্ঘ 18 বছর ধরে আমি একা একা থাকতেছি, এখন আমি এইরকম জীবন আর চাই না। তখন তাকে বলে তুমি আসলে একা কি করতে চাচ্ছ? তুমি কখনোই তাদের সাথে পেরে উঠবে না। নামজা জচ্চাকে বলে এখন হুজু গ্রুপে কি হবে? তখন তাকে বলে হুজু গ্রুপে স্টক সেলের অর্থ আমার বাবার ফাউন্ডেশন যোগ হয়েছে। নামজা সে অনেক হাসতে থাকে আর বলে মেয়র সে এত তাড়াতাড়ি আপনার জালে ফেসে গিয়েছে। আনুজু সে টাকাকে এত বেশি ভালোবাসে যে তার জন্য সে সবকিছু করতে পারবে। সেই সময় সেই জায়গায় চলে আসে আনুজু আর বলে জচ্চা আপনার জন্য একটি খুশির সংবাদ আছে, ব্যাংক প্রেসিডেন্টের প্রবলেম সমাধান হয়ে গিয়েছে। তখন তাকে বলে তুমি খুব ভালো কাজ করেছো। বাইরে এসে আনুজু নামজাকে বলে আমি শুনেছি লয়ার যেই সাসপেনশন তুলতে জচ্চা সহযোগিতা করেছিল, মনে হয় সে তোমার মেয়ের থেকে অনেক বেটার লয়ার। যেটি শুনে সে তখন অবাক হয়ে যায়, বলে এ কথা তুমি কিভাবে জানো? জচ্চার আমি ছাড়া কেউ জানে না। তখন সে বলে আমার অনেক জায়গায় অনেক পাখি আছে যারা আমাকে তথ্য দেয়। তারপর নামজা অন্ধ মহিলাটির কাছে যায় আর বলে তুমি তো দেখতে পাও না কিন্তু মানুষের মনের কথা তো ভালোভাবে জানতে পারো, তুমি আমার সাথে কবে থেকে খেলতেছো, তাই সবকিছু সত্য বলো। তুমি এই সবকিছু আনুজু বলার পর থেকে সবকিছু করতেছো, তাই তাড়াতাড়ি বলো। বৃদ্ধ মহিলাটি বলে আমি কোনো কিছু বুঝতে পারতেছি না, আপনি কি বলতেছেন? নামজা বৃদ্ধ মহিলাটির হাত আগুনের উপরে দেয়। তখন সে ব্যথায় চিৎকার দিতে থাকে, তুমি যদি আমাকে না বলো তাহলে তোমার হাত আমি আগুন দিয়ে পুড়িয়ে দিব। সেই সময় বৃদ্ধ মহিলাটি বলে আনুজু সবকিছু করতে বলেছে। অপরদিকে মিস হিউনজু বলে আমি কিছু চাই না, শুধু আমার স্বামী ও সন্তানের সাথে থাকতে চাই, তাই প্লিজ আমাকে আপনি সহযোগিতা করেন। চয়দং তখন বলে আমি তোমাকে সহযোগিতা করতে পারবো, আমার ভাগিনা সেও এই একই কেসের সাথে যুক্ত আছে। স্যাংপিল যেই তারা দুজন দুজনকে ভালোভাবে চিনে আর আমি তাদেরকে একা ছাড়তে পারবো না। মিস হিউনজু বলে আমার পরিবারের সাথে থাকার জন্য যদি আমাকে কোনো কিছু করতে হয় আমি সবকিছু করতে পারবো। চয়দং বলে আমাদের এখন একসাথে কাজ করতে হবে। এই পাশে স্যাংপিল যেই তখন তারা নিউজে দেখতে পায় যেখানে বলে ব্যাংক প্রেসিডেন্ট সে তার অপরাধ স্বীকার করেছে। রিপোর্টার আরো বলে আনহজু সে এখন ভালো কাজ করেছে, ওজু গ্রুপে স্টক শেয়ারের অর্থ সম্পূর্ণ সে জচ্চা ফাউন্ডেশনে ডোনেট করে দিয়েছে। যেই উপরে এসে বলে জচ্চা এখন হোজু গ্রুপের ফুল কন্ট্রোল নিয়ে ফেলেছে। স্যাংপিল বলে মেয়র আনের শুরু থেকেই তার প্ল্যান ছিল তার অর্থগুলো যেন একটা সেফ জোনে থাকে, কিন্তু সে জানে না যে টাকাগুলো সে ভুল মানুষের হাতে দিয়েছে। যেই বলে আমি মনে করেছি
ভেবেছিলাম সে সবকিছু পাওয়ারের জন্য করতেছিল, সে যে এত টাকার জন্য লোভিক সেটা আমি কখনোই ভাবতে পারিনি। একই সময় একজনকে টার্গেট করলে আমরা নিজেরা বিপদে পড়ে যাব। স্যাংপিল বলে তাহলে সবাইকে ধরার জন্য একটা বড় জাল বিছাতে হবে। স্যাংপিলের মোবাইলে সেই সময় কল দেয় মেয়র আন আর বলে তোমার রাস্তা থেকে একজন সরে গিয়েছে, সেটি হচ্ছে ব্যাংক প্রেসিডেন্ট। স্যাংপিল বলে আনোজু তুমি হয়তোবা জানো না তোমার খারাপ দিন শুরু হয়ে গিয়েছে। তখন সে বলে হ্যাঁ তুমি ঠিক বলেছ, তুমি আমার একটি হাত কেটে দিয়েছ, তাই আমি মনে করি হাতের বদলা হাত কাটতে হবে। তাই আমার নেক্সট শিকার তোমার ফ্যামিলির সবচেয়ে কাছের মানুষ, তাই তুমি কিভাবে আমাকে থামাবে আমিও সেটি দেখতে চাই বলে সে ফোনটি কেটে দেয়। যেই জিজ্ঞেস করে কে ফোন দিয়েছিল তখন সে কোনো কিছুই বলে না। বাইরে এসে তার মামাকে ফোন দিলে তার মামা বলে আমি এই শহরে আছি। তারপর সে তার মামার সাথে ড্রিঙ্ক করতে যায়। তখন বলে মেয়র আন সে যুদ্ধের ঘোষণা করে দিয়েছে। চয়দেয়ং বলে তুমি তার ক্ষতি করে ফেলেছ, সে তো আর চুপচাপ বসে থাকার মানুষ না। স্যাংপিল বলে আপনি প্লিজ জেইর উপর নজর রাখবেন, কারণ আমি সারাক্ষণ তার সাথে তো আর থাকতে পারবো না। তখন তার মামা বলে খুব ভালো কথা বলেছো, অবশেষে তুমি কাউকে তো বাঁচাতে চাচ্ছ, আমি থাকাকালীন তোমার লেডি লয়ারকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না, তাই কোনো টেনশন করবে না। তারপর তারা দুজন একসাথে ড্রিঙ্ক করতে থাকে। এ পাশে তখন ওয়াংডং আনুজুকে ফোন দিয়ে বলে সবকিছু আপনার প্ল্যান অনুযায়ী হচ্ছে। অপরদিকে কিউংজার বাসায় থাকতে চলে আসে যেই, তখন তাকে বলে তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার বাসায় থাকতে দেওয়ার জন্য। অপরদিকে ওয়াংডং আনুজুর কাছে আসলে বলে তোমাকে আমি বলেছিলাম না যে চয়দেয়ং সে আবারও এই শহরে আসবেই। তখন সে বলে ঠিক কথা বলেছেন আপনি। আনুজু আরো বলে স্যাংপিল তার গার্লফ্রেন্ডকে বাঁচানোর জন্য অবশ্যই তার কাছে সহযোগিতা চেয়েছে, তাই তাদের খেলা শেষ করার জন্য আমার কাছে দুটি রাস্তা আছে, তাই এখন আমাকে শুধু ডিসাইড করতে হবে কোন রাস্তাটি আমি নিব। এ পাশে আমরা তখন দেখতে পাই চয়দেয়ং যেইকে বাঁচানোর জন্য তার উপর সে নজর রেখেছে, তাকে সে ফলো করে যেতে থাকে। সেই সময় হঠাৎ করে অনেকগুলো গাড়ি এসে তাকে আটকিয়ে ফেলে। সেই সময় অনেকগুলো গ্যাংস্টার গাড়ি থেকে নেমে তাদেরকে ঘেরাও করে। ওয়াংডং তখন তার কাছে আসে আর বলে তুমি কি আমাকে মিস করতেছো? চয়দেয়ং বলে মনে হয় তুমি আর এখন বাচ্চা নেই, তাই আমাকে আটকানো শিখে গিয়েছো। তখন সে বলে আপনি তো আর প্রতিদিন এই শহরে আসেন না, আর মেয়র আন আপনার সাথে পার্সোনালি দেখা করতে চায়, মনে হয় সে আপনাকে এই শহরে অনেক ভালোভাবে শুভেচ্ছা জানাতে চায়। এ পাশে নামজা চলে আসে নতুন কর্মচারীদের নিতে। সেখানে ছিল মিস হিউনজু, যেখানে সবার ইন্টারভিউ নিতে থাকে যারা জজ মেসেজ করবে। নামজা সবাইকে বলে তোমরা কি জানো তোমাদের এখানে কেন নিয়ে আসা হয়েছে? সেই সময় মিস হিউনজু বলে এখানে কাজ করতে হলে আমার মুখটি সম্পূর্ণ বন্ধ করে রাখতে হবে। যেটি শুনে সে তখন ইমপ্রেস হয়ে যায়। নামজা বাকি দুজনকে তখন বের করে দেয় আর তাকে প্রশ্ন করে তুমি তো থাইল্যান্ড থেকে এসেছো, এই শহরে কাউকে তুমি চেনো? তখন সে বলে না। তারপর তাকে কাজে সে নিয়ে নেয়। সিউংবি অফিসে বসে থেকে স্যাংপিলের কথা ভাবতে থাকে। তাকে বলেছিল আমি কেসটি আবারও বানাবো, যদি আপনি আমার সাথে মেয়র আনকে শেষ করার জন্য সহযোগিতা করেন তাহলে আপনি শহরের টপ প্রসিকিউটর হয়ে যাবেন। সিউংবি বলে তোমার এইসব ঘটনার জন্যই আমি তোমার উপর কখনো বিশ্বাস করতে পারি না। যেই বলে সে এখন একজন লয়ার হয়ে গিয়েছে, তাই আপনি তার উপর এখন ভরসা করতে পারেন। সিউংবি বলে তাহলে কি চিফ প্রসিকিউটর তাদের সাইডে আছে? স্যাংপিল বলে আপনার কাছে কি মনে হয় তাদের পাশে কি কেউ থাকবে না? তখন তাকে সবার নামগুলো উল্লেখ করে বলে দেয়। জজ চামুন্সু গ্রুপের সকল মেম্বারদের উপরে আছে, যেটি শুনে সে অনেক বেশি খুশি হয়ে যায়। আরও এই কেস নিয়ে সে ইন্টারেস্টেড হয়ে যায় আর অনেক বেশি সে হাসতে থাকে আর বলে এখন আমি বুঝতে পেরেছি এই শহরের নাম এত খারাপ কেন। এগুলো কথা সে বর্তমান সময় ভাবতে থাকে। সেই সময় তার সাথে দেখা করতে আসে প্রসিকিউটর ইউনহি। তাকে জিজ্ঞেস করে তুমি এখানে এসেছো কেন? ইউনহি বলে চিফ প্রসিকিউটর আজকে থেকে আপনার সাথে কাজ করতে বলেছে। সিউংবি তখন বুঝতে পারে তাদের উপর নজর রাখার জন্য সে এসেছে। এই পাশে জচ্চা আসলে তখন নামজা বলে আজকে থেকে সে আপনাকে মেসেজ করে দিবে। তারপর মিস হিউনজু তার সেবা করতে থাকে। অপরদিকে স্যাংপিল যেই জন্য সে ড্রেস কিনে নিয়ে এসে দেয় আর তাকে রেডি হতে বলে। যেই রেডি হলে তখন ফুল নিয়ে তারা যেতে থাকে। তারপর পাহাড়ের উপর নিয়ে গিয়ে বলে আজকে তোমার মায়ের জন্মদিন, যেটি শুনে সে অবাক হয়ে যায় আর তাকে বলে তুমি বলেছিলে না যে তোমার মায়ের বার্থডে তুমি সেলিব্রেশন করতে চাও? তারা দুইজন একসাথে বার্থডে সেলিব্রেশন করতে থাকে। তারপর কেকের দিকে তাকিয়ে বলে মম লয়ার আজকে আপনার জন্য বার্থডে সেলিব্রেশন করতেছে, তাই নেক্সট টাইম থেকে আমি আপনার জন্য বার্থডে সেলিব্রেশন করব। তারপর একে অপরের চোখের দিকে তাকিয়ে থাকে। স্যাংপিল আকাশের দিকে তাকিয়ে বলে যেই মম আমরা আজকে আপনার জন্য বার্থডে সেলিব্রেশন করতেছি। তারপর হ্যাপি বার্থডে উইশ করতে থাকে। যেই তার কথাগুলো শুনে সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, ও কান্না করতে থাকে। কেক কাটা শেষ হলে তারা দুইজন অনেক বেশি এনজয় করতে থাকে আর একে অপরকে কিস করতে থাকে। অসাধারণ একটা রোমাঞ্চকর পরিবেশ আমরা দেখতে পাই। এ পাশে চয়দেয়ংকে নিয়ে আসে মেয়র আনের কাছে। তখন সে বলে এখানে আসার পথে আমার ছেলেপেলেরা আপনার সাথে বেয়াদবি করেনি তো? চয়দেয়ং বলে যেহেতু শহরে চলে এসেছি একবার হলেও তো মেয়রের সাথে দেখা করতেই হয়। তখন সে হাসতে থাকে আর বসতে বলে। আনুজ আরো বলে আমরা প্রথমবার দেখা করতেছি, মনে হচ্ছে আমরা পুরনো বন্ধু। চয়দেয়ং বলে আমার কাছেও এটি মনে হয়। স্যাংপিল যখন ছোট ছিল সে সব সময় শুধু তোমার কথাই বলতো। আনুজু বলে এই জন্যই আমাদের সম্পর্ক এত গভীর হয়ে গিয়েছে। চয়দেয়ং তখন বলে তুমি সরাসরি পয়েন্টে আমার সাথে কথা বলতে পারো।
সেই সময় আনোজু বলে আমি মনে করি আমাদের দুজনের মধ্যে যে সব বিষয় নিয়ে ঝামেলা হচ্ছে সেগুলো মিটিয়ে ফেলাই অনেক বেশি ভালো হবে। আমি চাই তুমি স্যাংপিলকে নিয়ে শহর থেকে চলে যাও। চয়দং বলে 18 বছর ধরে কষ্ট করে তারপর সে এখানে এসেছে, এত সহজে তো সে কখনো এই শহর থেকে যাবে না। আনোজু তার কথাগুলো শুনে সে তখন হাসতে থাকে আর বলে এটি একমাত্র রাস্তা যেটির মাধ্যমে সবার সমস্যা সমাধান হয়ে যাবে। চয়দং বলে তোমাকে যদি আমি শেষ করে দিই তাহলে সকল সমস্যা এক নিমেষে শেষ হয়ে যাবে, তুমি আর তোমার সেই মহিলাটি যে কোর্টে জজ হয়ে আছে। আনোজু বলে তুমি ঠিক আগের মতনই আছো, নিজেকে ছাড়া আর অন্য কারো চিন্তা কখনোই করো না, মনে হচ্ছে আমাদের বন্ধুত্ব কখনোই হতে পারে না। তারপর ওয়াংডংকে ইশারা করলে তখন সে চয়দং এর গলায় অজ্ঞান করার সিরিঞ্জ ঢুকিয়ে দেয় আর তার সেক্রেটারিকে সাথে সাথে সেখানে হত্যা করে ফেলে। চয়দং সিরিঞ্জ সে তার হাত দিয়ে খুলে ফেলে দেয় আর উঠে সামনের দিকে হেঁটে যেতে থাকে। তারপর যখনই তাকে মারতে যাবে তখনই সে অজ্ঞানে পড়ে যায়। আনোজু বলে মানুষকে মরতে কি এতক্ষণ সময় লাগে? তারপর সবাইকে অর্ডার দেয় প্ল্যান অনুযায়ী কাজ করার জন্য। তারপর সে ওখান থেকে চলে যায়। এ পাশে স্যাংপিল যেই তার দুইজন চলে আসে তার বাসায় নামিয়ে দেওয়ার জন্য। তারপর আজকের জন্য অসংখ্য ধন্যবাদ দেয়। স্যাংপিল তখন তাকে জড়িয়ে ধরলে যেই বলে আজকের দিনটা আমার জন্য অনেক স্মরণীয় হয়ে থাকবে। তারপর তাকে রেখে সে ওখান থেকে চলে যায়। পরের দিন ওয়াংডং চয়দংকে লাথি মেরে বলে ওঠার জন্য। সেই সময় তাকে বলে হারামজাদা তুই এখন কি করতে চাস? ওয়াংডং বলে তোমার প্রিয় ভাগিনা সে কিছুক্ষণের মধ্যে চলে আসবে, আপনি তাকে লাস্টবারের মতো গুড বাই বলার সুযোগ পাবেন। তারপর সবাই বলে কাজ শুরু করে দেওয়ার জন্য। অপরদিকে অফিসে সেই সময় স্যাংপিলকে ওয়াংডং ফোন দিয়ে বলে এখন তোমার মামা সে অনেক বেশি কষ্টে আছে আর আমাদের সাথে ঝুলতেছে, কি করবে এখন তুমি? টাইম মতো এখানে আসতে পারবে? তার মামা চিৎকার দিয়ে বলে যত কিছু হয়ে যাক না কেন তুমি এখানে আসবে না, এটি একটি চক্রান্ত, তাদের প্ল্যানে তুমি কখনোই পড়তে যাবে না। তার মামার কথাগুলো শুনে সে অনেক বেশি চিন্তিত হয়ে যায় আর চিৎকার দিয়ে থাকে। যেই যে সময় তাকে বাধা দিতে গেলে মিস্টার তেকে রেগে তখন অর্ডার দেয় যেন তার সাথে থাকে। স্যাংপিল তখন অনেক বেশি রাগান্বিত ভাবে সে অফিস থেকে বের হয়ে যায়। অনেক স্পিডে সে গাড়ি চালিয়ে যেতে থাকে। সেই সময় অতীতে তার মামার কথা মনে পড়ে, তার মামা কত বেশি টেক কেয়ার করতো তাকে। তার মামাকে সে বলেছিল আমি একজন লয়ার হওয়ার পর তারপর ফাইট করবো। তার মামা বলেছিল যখন তোমার কাছে প্রয়োজন মনে হবে তখনই তুমি ফাইট করবে, যখন দেখবে তোমার নিজের প্রিয়জন ব্যক্তিরা বিপদে আছে। তুমি কি জানো এই গুন্ডাগিরি আমি কেন ছাড়তেছি না? কারণ আমি তোমাকে যেভাবে হোক না কেন বাঁচাতে চাই। তার মামার কথাগুলো শুনে সে তখন অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল। তারা দুইজন অনেক বেশি খুশি হয়ে যায় ও এনজয় করতে থাকে। বর্তমান সময়ে এসব কথা ভেবে সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর অনেক স্পিডে গাড়ি চালিয়ে যেতে থাকে। তারপর সেই লোকেশনে এসে দেখতে পায় তার মামা বিল্ডিং এর উপর থেকে ঝুলতে থাকে, যেটি দেখে সে তখন দৌড়ে যেতে থাকে। উপরে আসলে সব গ্যাংস্টারকে সে এক এক করে সবাইকে মারতে থাকে। সেই সময় ওয়াংডং বলে তুমি তোমার মামাকে লাস্ট বার দেখে নাও ভালোভাবে। তারপর সে দড়ি কেটে দিলে সেই সময় স্যাংপিল দড়িটি তখন সে তার মামাকে বাঁচানোর জন্য ধরে ফেলে আর তার মামা তখন ঝুলে থাকে। তাকে সে উপরে তুলে আনার চেষ্টা করতে থাকে। তারপর অনেক কষ্টে সে তার মামার হাতটি ধরে। তার মামা বলে আমার হাতটি তুমি ছেড়ে দাও। তখন সে বলে আমি কখনোই ছাড়বো না। সে অনেক বেশি কান্না করতে থাকে আর তার মামাকে উপরে টানতে থাকে। তার মামা বলে আমাকে বাঁচাতে গেলে তুমিও মারা যাবে, তাই তুমি আমার হাতটি ছেড়ে দাও এখনই। স্যাংপিল তখন অনেক বেশি কান্না করতে থাকে আর বলে আমি ছাড়বো না, কারণ আমি আমার মাকে ছেড়ে পালিয়ে চলে গিয়েছিলাম, কিন্তু এখন আমি আপনাকেও ছেড়ে কোথাও যাব না। চয়দং বলে আমি যদি এখানে মারাও যাই তুমি ওয়াদা করো যে তুমি প্রতিশোধ নিবে আর তুমি একজন ভালো লয়ার হবে আর সবসময় তুমি খুশি থাকবে বলে তার মামা স্যাংপিলের হাত থেকে তার হাতটি টেনে নিয়ে সে ওখান থেকে পড়ে যায় আর সেখানে সেই স্পটে ডেট হয়ে যায়। স্যাংপিল সে অনেক বেশি কান্নায় ভেঙে পড়ে। সেই সময় সেই জায়গায় চলে আসে পুলিশ অফিসাররা আর উল্টো ডিটেকটিভ স্যাংপিলকে অ্যারেস্ট করে সে স্তব্ধ হয়ে বসে থাকে। ডিটেকটিভ বলে তুমি মার্ডার করার জন্য তোমাকে অ্যারেস্ট করা হচ্ছে। যেই সে অফিসে অনেক বেশি টেনশন করতে থাকে সেই সময় গ্যাং এর বাকি মেম্বাররা এসে বলে নিউজ দেখার জন্য। টিভি অন করলে দেখতে পাই স্যাংপিলকে মার্ডার করার জন্য সে অ্যারেস্ট হয়েছে, যেটি দেখে সবাই অনেক বেশি অবাক হয়ে যায় ও ইমোশনাল হয়ে যায়। অপরদিকে আনোজু বলতে থাকে লয়ার স্যাংপিল তুমি এখন আমার চুলও ছিঁড়তে পারবে না। তারপর যেই সে কোর্টে যেতে থাকে স্যাংপিলকে তখন কোর্টে নিয়ে আসতেছে, তখন সে পাগলের মতো হাসতে থাকে আর ঘটনাটি পরের এপিসোডে চলে যায়।